হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে গণেশ চতুর্থী শনিবার পড়েছে, তো তোমরা বুঝতেই পারছো যে আজকে একটু ব্যস্তই আছি। তো শনিবার বুঝতেই পারছো, এমনি আমি বেশিরভাগ টাইমে রান্নাঘরটা বেশি পরিষ্কার করি, মানে রান্নার জায়গা, বিশেষ করে উপরটা দেখতেই পাচ্ছ এখন আমি উপরটা করছি। তো বাবু মনির তো আজকে স্কুল ছুটি, আর ফার্স্ট স্যাটারডে বলে বাবুর স্কুল আছে, তো এই জন্যে বাবু উঠে গেছে অলরেডি। আর সকালবেলা আমি একটু হাঁটছিলাম, আজকে 7টার দিকে উঠেছি, অবশ্য 6:30টায় ঘুম ভেঙে গেছে, কিন্তু তাও একটু শুয়েছিলাম মনির কাছে। আর 7টার সময় অলরেডি বিছানা ছেড়েছি, ছেড়ে একটু হাঁটছিলাম, তোমরা দেখতেই পেলে গাছ টাছ এইসব দেখাচ্ছিলাম। তো তারপরে মনে হলো যে রান্নাঘরটা, মানে রান্নার এই উপরটা একটুখানি পরিষ্কার করি, যেহেতু দেখতেই পাচ্ছ আর এখানে আমার খাবার থাকে সব সময়, তো সেগুলো ছোট বাচ্চা আছে বুঝতেই পারছো, তো যদি আমি না পরিষ্কার করি না, মাকড়সার জাল, ধুল, এগুলো ফ্যানও চলে তো উড়ে এসে খাবারের মধ্যে পড়ে আর পড়তে পারে এগুলো। তো ওই জন্যে আমি সব সময় এটাই ভাবি যে এই রান্নার জায়গাটা বিশেষ করে আমার সবসময় পরিষ্কার রাখতে হয়, আর রাখিও। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কোনো দিন অবশ্য করিনি, তো এই ফার্স্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই জায়গাটা ছোট, জানো তো, তো আমি অবশ্য চেয়ার আছে এখানে, তো চেয়ারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো হাত একটু উঁচু করে ধরে ধরে করছি পরিষ্কার। তো এখানে দেখো টিন লাগানো, দেখতেই পাচ্ছ তোমরা, দেখে অবশ্য বুঝতেও পারছো টিন লাগানো, তো ওই জন্যে অনেকটা অসুবিধা কম হয়। আর একটু শনিবারেই আমি বেশিরভাগ ঘরগুলো বেশি পরিষ্কার করি, তো সব সময় দেখানো তোমাদের কাছে সম্ভব হয় না, ওই জন্যে একটু কমই দেখাবার চেষ্টা করি। আর ছোট জায়গা তো ওই জন্যে সত্যিই খুব কম দেখাই। আর দেখো রান্নার এই জায়গাটা না একটু চারিধারটা খোলা, দেখতেই পাচ্ছ তোমরা, চারিধারে খোলাই আছে আমার এখানে। তো আমি পিছনের দিকটা তোমাদের আমি দেখাইনি, যদিও বা ওদিকে একটুখানি প্লাস্টিক দেওয়া আছে, বৃষ্টি যখন আসে না, তখন যেহেতু জল ছিটকে ছিটকে আসে, তো ওই জন্যে প্লাস্টিক দিয়ে আমি রেখেছি, তো ওই জন্যে অসুবিধা তেমন কিছু হয় না। আর এইগুলো দেখো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে গণেশ পূজা, বুঝতেই পারছো গণেশ চতুর্থী, তো এই জন্যে ঘরে তো আমার গণেশ আছে, অবশ্যই পূজাও দেব। তো ভেবেছি এই পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি চান দান করে বাড়িতেই ভেবেছি আমি ভোগ তৈরি করব গণেশের, যেহেতু আমার ঘরে গণেশ আছে, তো ভোগ তো লাগাতেই হবে। তো এই জন্যে দেখো আমি এটা, তোমরা বুঝতে পারছো না হয়তো, এটা কিন্তু বেসন, তো বেসন ভেজে আমি একটু লাড্ডু তৈরি করব, বেসনের লাড্ডু। তো দেখো আমি ঘি দিয়ে ভাজছি খুব ভালোভাবেই আর কি, এটা ভেজে নেব। এর মধ্যে আবার চিনি দিয়েই করব। বাতাসা এবারে বাতাসা নিয়ে আসিনি, অন্য বারে আমি একটু বাতাসাই দিই, বেশিরভাগ বাতাসা দিয়েই ইউজ করি, কিন্তু বাতাসাটা নিয়ে আসিনি এবারে, ওই জন্যে চিনি এনেছি। চিনিটা আমরা সবসময় অ্যাভয়েড করি, কারণ চিনিটা বেশি ক্ষতি করে, ওই জন্যে চিনিটা কম খাওয়ার চেষ্টা করি, কমই চেষ্টাই করি বলতে গেলেই চলে। তো এই দেখো ভাজাটা একটু লাল লাল করে নিয়েছি আমি, নিয়ে এই হাত দিয়ে আমি চিনি দিচ্ছি, কারণ হাতের আন্দাজটা, যেহেতু আমি হাত দিয়েই আর কি বেসন দিয়েছি, সেই মাপেই আমি চিনিটা দিচ্ছি হাত দিয়েই। ওই জন্যে চান দান করে আমি, আর মনিকেও চান করানো হয়ে গেছে, আজকে যেহেতু পূজা হবে, তো ওই জন্যে তাড়াতাড়ি ওকেও চান দিয়ে দিয়েছি, দিয়ে আর কি ও আমার সঙ্গেই আছে, আমি কি করছি না করছি দেখছে। আর ভালো করে মন্দিরটা পরিষ্কার করে নিয়েছি, গণেশজিকেও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে চান দান, মানে ওনার অভিষেক করানো হয়ে গেছে, এ আর কি করিয়ে রেখে দিয়ে আমি মন্দিরে এখন আপাতত এই ওনার ভোগ তৈরি করার জন্যেই আমি কাজ করছি।
দেখো এই দেখো আলটিমেটলি লাড্ডু আমার করে নিয়েছি, এরকমই লাড্ডু হয়েছে। আর আমি এরকমই করেছি আর কি। আর এদিকে ছানাও আছে, তো আমি ছানা তৈরি করেছিলাম জানো তো ঘরে। তো সেই ছানা থেকে আমি একটু মোদক তৈরি করার চেষ্টা করব। তো এই দেখো মোদক, আমি বেশি শেপ দিতে পারিনি, হাত দিয়ে দিয়ে করেছি। তো এইভাবে দেখো গণেশজির থালাটা সাজিয়েছি, ভোগের থালা। আর এটা আমার গোপালের জন্যে। তো আমি এখন ভোগ লাগাবো। আর মন্দিরটাও তোমাদেরকে দর্শন করিয়ে দেবো, যদিও বা এখনও দেখায়নি। তো এই দেখো আমার গণেশজি, দেখতেই পাচ্ছ। তো এখানে আমার সব দেবদেবী আছে, দেবতারা সব বিরাজমান, দেখতেই পাচ্ছ। আর আমি এই দেখো আমার গণেশজি আজকে যেন খুব সুন্দর লাগছে। আর আমি ওনাকে অভিষেক করানো হয়ে গেছে, করিয়ে এইভাবে সাজিয়ে রেখে দিয়েছি। আর পূজা তো এবারে আরম্ভ করে দেব। তো তার জন্যে আমার মনি একটুখানি চেয়ারে উঠে উঠে তোমাদের দেখিয়ে দিচ্ছে। আর আমি একটু ব্যস্তই আছি, যদিও ঘরে আরও অন্য অন্য কাজ আছে। তো এই দেখো আমার মন্দিরটাও তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। আর আমি কিন্তু একদমই মিষ্টি কিনিনি, আমি তার আগেই বলেছি আমি হাতেই করেছি। তো হাতে বানানো মিষ্টি লাড্ডু আর মোদক কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর জানো তো আমাদের পাশে চারিপাশে কি অনেক জায়গায় গণেশজির পূজা হচ্ছে যদুবা। তো সন্ধ্যার দিকে, বিকালে ঠিক নয়, সন্ধ্যার দিকে একটু যাব ভেবেছি। তো দেখা যাক, দেখি। আরেক জায়গায় আছে ভীষণ বড় মূর্তি, তো সেই মূর্তি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। হয়তো আজকে পারবো না করতে, কারণ অনেকটা টাইম হয়ে যাবে, আর যেহেতু আমরা সন্ধ্যাবেলা যাব, তো এই জন্যে পারবো না। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড, আমি পূজা করছি আর আমার হাজব্যান্ডের বলেছি একটুখানি সয়াবিনটা তুমি ভেজে রাখো, আর আমি সবজিটা বানাবো, কুমড়ো আলুর সবজি হবে, দেখতেই পাচ্ছ। তো আমার হাজব্যান্ড সয়াবিনটা ভেজে দিচ্ছে, একটু ভালোভাবেই ভাজবে। আর তারপরে ও চান করেনি এখনও, আমাদের তো চান হয়ে গেছে, কিন্তু ও আজকে চান করেনি। ওই জন্য আমি বললাম একটু করে দিয়ে তুমি চান করে এসো, আর ততক্ষণে আমার পূজা হয়ে যাবে আর রান্না আমি করতে বসিয়ে দেব। তো আর আজকে বিশেষ কিছু পদ রাখিনি, কুমড়ো আলুর সবজি সয়াবিন দিয়েই হবে। আর সকালবেলা ব্রেড আর বাবু আর মনি খেয়েছে ব্রেড, সকালে তো ওরা ব্রেড আর গজা খেয়েছে জানো তো। তো আর বাবু স্কুলে নিয়ে গেছে, আজকে আমি ঘরে কিছুই বানিয়ে দিইনি, ও কিনে নিয়ে গেছে, কি ওর ইচ্ছা হয়েছে সেইগুলো কিনে নিয়ে গেছে। তো স্কুলের ধারে দোকান আছে, তো সেই দোকান থেকে কি খাবার ও কিনে নিয়ে গেছে, বললো আমি আমার পছন্দ মতো মা নিয়ে নেবো ওখানে। তো ওই জন্যে ওর পছন্দ মতো নিয়ে গেছে। আর এদিকে দেখো আমার সবজি হয়ে গেছে। তো আলটিমেটলি সব কমপ্লিট হয়ে গেছে, পূজা টুজা সব কমপ্লিট হয়ে গেছে। এখন আপাতত বেলা 2টো হয়ে গেছে। তো আমি এবারে সব খাবো। এই দেখো মনিও চলে এসেছে, চুল টুলগুলো দেখো সব ঘেঁটে মেটে শুয়েছিল। তো ওকে এখনও খাওয়াইনি জানো তো, এই সবজি হলো, এবারে খাওয়াবো। তো এই জন্যে ও আমার কাছে আসলো, এসে বলছে মা তুমি কি করছো একটু দেখি। এমন দুষ্টু, ও জানে সব কিছু, তারপরেও ওরকম করবে, মানে একটু দুষ্টুই আছে। তো ভীষণ আনন্দও করছে, মজা করছে যে আমি আজকে ঘুরতে যাব সন্ধ্যাবেলা, এইরকম আর কি। যেহেতু বলেছি যে আজকে বাইরে যাব সন্ধ্যাবেলা, তো ওই জন্য ভীষণ খুশি। তো আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে তোমাদের। তো ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো টাটা।